ফেসবুক স্ট্যাটাস ভিডিওর ধরন যেভাবে বাড়ছে, একটা ভিডিওতে সবকটা প্রসেস শেয়ার করা সম্ভব নয়, সেজন্য পার্ট পার্ট করে শেয়ার করছি। রিসেন্টলি ভি ইমেজ দিয়ে ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম, আর তোমরা যদি ভি ইমেজ ভিডিও টিউটোরিয়ালটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে, আই বাটনে ক্লিক করে দেখে নেবে। হ্যালো ভিউয়ার্স, আমি রাজা ফ্রম বেঙ্গলি টেকনো নিউজ। আমি আপনাদের আজ দেখাবো কিভাবে কালার লাইটিং ইফেক্ট, শিফট ইফেক্ট দিয়ে কিভাবে একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়, অবশ্যই একটি স্টিল ফটো দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, সর্বপ্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে পিক্সামোশন এবং ইনশট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তোমরা এই দুটি অ্যাপ্লিকেশনই প্লে স্টোরে থেকে পেয়ে যাবেন, কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা ঠিকঠাক করে কাজ করতে পারবেন না। অ্যাপ্লিকেশন দুটি একটিও। সেটি আপনারা ডাউনলোড করার জন্য যেটি করতে হবে, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আমি ফেসবুক পেজে মডেবিকের অ্যাপ্লিকেশন লিঙ্ক ওখানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো জাস্ট তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ফেসবুক পেজে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেখুন, ফার্স্টে পিক্সামোশন অ্যাপটি ডাউনলোড করার পর যেটি করবেন, ওপেন করবেন। ওপেন করার পর দেখুন যে স্টিল ফটোটি আপনি করবেন সেটি এখান থেকে চুজ করে নেবেন। জাস্ট আমি এখান থেকে একটি স্টিল ফটো চুজ করে নিচ্ছি, ঠিক আছে। স্টিল ফটো চুজ করে নেওয়ার পর আমি তোমাদের দেখানোর জন্য একটি জাস্ট ফটো এখান থেকে নিয়ে নিলাম। তারপরে দেখুন, তোমরা এখান থেকে যেখানে পোস্ট করবেন ফটোটি মানে ভিডিওটি, এখান থেকে সেরকম ফাইল পেয়ে যাবেন। দেখুন, স্ন্যাপচ্যাট, ইউটিউব, এফবি ফটো ফাইল, এফবি কভার ফটো, ইনস্টা স্টোরি, ইনস্টাগ্রাম, ঠিক আছে, টুইটার, যেখানে পোস্ট করবেন। তো আমি এখান থেকে ইনস্টা স্টোরি একটি নিয়ে নিলাম, ঠিক আছে। তো তারপর এখানে রাইট ক্লিক করলাম, ঠিক আছে। করার পর দেখুন তোমরা এখানে মোশন পেয়ে যাবেন, জিওমেট্রি, প্রিন্ট, এরিস, ফ্রিজ পেয়ে যাচ্ছেন। তো আমি যেহেতু এখানে এই ফটোটা আমি মোশন ইউজ করব না, ঠিক আছে, সেজন্য আমি মোশন তোমাদের দেখাচ্ছি না। জাস্ট ইফেক্টে আমি ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পর ওভারলেতে ক্লিক করলাম। তোমরা এখান থেকে অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। তোমরা এখান থেকে আমি একটি ইফেক্ট এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। ইফেক্ট নেওয়ার পর দেখুন আমি এটাকে একটু স্লোলি করে দিচ্ছি যাতে ফটোটা দারুণ লাগে, ঠিক আছে। তোমরা এটা করবে, একটু স্লো করে দেবে ইফেক্টটাকে, কারণ বেশি দ্রুত হলে ছবিটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে। সেজন্য আমি একটু স্লো করে দিলাম। স্লো করে দেওয়ার পর আমি নিচে চলে আসলাম। আসার পর এখান থেকে ক্যামেরা এফেক্টস আসার পর দেখুন শিফট পেয়ে যাচ্ছেন এখানে, শিফট 2, 1, 3, 4, জুম, শ্যাক, গ্লেজ, রোটেট, ঠিক আছে, ব্লোয়ার। তো তোমরা এখান থেকে যেটা খুশি করতে পারো। আমি তোমাদের শিফট 1 দেখিয়ে দিচ্ছি জাস্ট। তোমরা এটা একবার অ্যাপ্লিকেশনটি ইউজ করলে মানে বুঝতে পারবে অ্যাপ্লিকেশনের মধ্যে কী আছে। জাস্ট দেখুন শিফট 1 আমি ক্লিক করলাম, ফটোটা এবার চলন্ত অবস্থায় চলে আসলো। আসার পর দেখুন আমি এটাকে রেখে দিলাম এরকমই, ঠিক আছে। আসার পর তারপরে এখান থেকে তোমরা ফিল্টার চুজ করে নিতে পারো, ঠিক আছে। ফিল্টার ফটো অনুযায়ী আপনারা ফিল্টার চুজ করে নিতে পারো, কারণ আমি ফিল্টার এটাকে এরকমই রেখে দিচ্ছি, কারণ ফটোটা এরকমই ঠিক আছে মনে হচ্ছে আমার। বাট আমি ফটোটাকে এবার সেভ করার জন্য জাস্ট তোমার যেটি করতে হবে সেটা হচ্ছে উপরে সেভ অপশান পেয়ে যাবেন। উপরে দেখুন সেভ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি পেয়ে যাবেন, ঠিক আছে, 360p, 480p এবং 720, 1080p। তোমরা এখান থেকে যেটা খুশি নিয়ে নিতে পারো। তো আমি 720p রেখে ডিউরেশন রয়েছে, ডিউরেশনটা আমি এটাকে 24 সেকেন্ড করে রাখলাম, ঠিক আছে। তার উপরে দেখুন এক্সপোর্ট টাইপ পেয়ে যাচ্ছেন ভিডিও এবং গিফ, ঠিক আছে। তোমরা এটা খেয়াল করবেন, এটা ভিডিও হয়ে রয়েছে না গিফ হয়ে রয়েছে। তো
তোমরা করবেন, এটা ভিডিও করে রাখবেন, ঠিক আছে। ভিডিও করার পর জাস্ট এটাকে এক্সপোর্ট করবে। এক্সপোর্ট করার পর দেখুন এক্সপোর্ট বেশি টাইম লাগছে না। এক্সপোর্ট করে তোমার দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা কাট করছি না, ঠিক আছে। জাস্ট হয়ে গেল এক্সপোর্ট। এবার সেভ অপশান পেয়ে যাচ্ছেন, এখানে সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর ডাইরেক্টলি এটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এবার তোমাদের যেটি করতে হবে, ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন এবং ইনস্টল করার পর যেটি করতে হবে সেটি হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ওপেন করার পর দেখুন পেয়ে যাচ্ছেন 3টি অপশান এখানে, ভিডিও, ফটো এবং কলেজ। তোমরা এখান থেকে ফটো যেরকম কলেজ ফটো করতে পারো এবং ফটো এখান থেকে ফটো করতে পারো, কোয়ালিটিটা ভালো করতে পারো। তোমার যেহেতু আমি ভিডিও টিউটোরিয়াল আজকে দেখাচ্ছি, সেজন্য আমি ভিডিও নিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি চাও ফটো নিয়ে দেখাতে, ঠিক আছে, কলেজ ফটো এবং অন্যান্য কোয়ালিটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমি তোমাদেরকে এখানে ফার্স্টে যে ভিডিও অপশানটি পেয়ে যাচ্ছেন, ভিডিওতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিউ অপশান পেয়ে যাচ্ছেন, নিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে আমরা ফটোটা এক্সপোর্ট করলাম, ঠিক আছে, সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবে। ক্লিক করার পর দেখুন নিচে টিক চিহ্ন চলে আসলো, এখানে টিক করে দেবে। করার পর এখানে দেখুন অসংখ্য ফিল্টার এবং শিফট ইফেক্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ফিল্টার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ফিল্টার এখান থেকে তোমরা ইউজ করতে পারো, আদারওয়াইজ নাও ইউজ করতে পারো। তো তারপরে দেখুন এখানে আমরা যেটা করব সেটি হচ্ছে দেখুন এই অ্যাপসটির কাজটা কি, যেটা আমরা মানে ফটোটাকে সৌন্দর্য করার জন্য, ভিডিওটাকে সাইডে ব্লুয়ার করার জন্য এই অ্যাপটি ইউজ করা, আর কোনো কিছুই না, জাস্ট, ঠিক আছে। তোমরা এখান থেকে অন্য কাজও করতে পারো, ঠিক আছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে ব্লুয়ার ইফেক্ট পেয়ে যাচ্ছেন। তো জাস্ট এখানে একটা ব্লুয়ার ইফেক্ট আমি চুজ করে নিলাম। আদারওয়াইজ তোমরা এখান থেকে নর্মাল কালারও রাখতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এখান থেকে ব্লুয়ার ইফেক্ট রেখে দেবে, কারণ একটি ফটোর পেছনে ব্লুয়ার ইফেক্ট রাখলে ফটোটাকে, ভিডিওটাকে আরও সৌন্দর্য লাগে, ঠিক আছে। তো আমি এটাকে রেখে দিলাম একটু ব্লুয়ার, ঠিক আছে। রাখার পর তোমরা এখান থেকে ইফেক্ট রাখতে পারো। তোমরা এখান থেকে ক্যানভাসে দেখুন ফিট রয়েছে, তো এখান থেকে দেখে নেবে তোমার ফিট রয়েছে নাকি, কারণ এটা ফিট থাকলে সাইডে ব্লুয়ারটা শো করবে, আদারওয়াইজ শো করবে না, ঠিক আছে। তারপরে দেখুন এখান থেকে তোমরা মিউজিক পেয়ে যাচ্ছেন, মিউজিক চুজ করে নিতে পারো, ঠিক আছে। ট্র্যাকে গিয়ে এখান থেকে মিউজিক চুজ করে নিতে পারো। এখান থেকে এই অ্যাপ্লিকেশনটির মিউজিক ইউজ করতে পারো, আদারওয়াইজ মাই মিউজিকে গিয়ে তোমার পছন্দ মতন মিউজিকও ইউজ করতে পারো, ঠিক আছে। তারপরে দেখুন তোমরা রেকর্ড করেও এখান থেকে দেখাতে পারো। তারপরে এখান থেকে স্টিকার পেয়ে যাবে, টেক্সট পেয়ে যাবে, ঠিক আছে, ক্রপ করতে পারবে। তো জাস্ট এটা আমি অ্যাপ্লিকেশনটির কাজ তোমাদের প্রথমে বললাম, সাইডে ব্লুয়ার ইউজ করার জন্য আমি এই অ্যাপসটি ইউজ করলাম। জাস্ট আমি তারপরে সেভ অপশান পেয়ে যাচ্ছেন উপরে, এখান থেকে সেভ করে নেবে, ঠিক আছে। আমি তোমাদের মিউজিকটা দিয়ে দেখাতে পারলাম না, কারণ মিউজিক দিয়ে দেখালে আমার কপিরাইট চলে আসতে পারে, ঠিক আছে। সেজন্য আমি মিউজিকটা তোমাদের দেখাতে পারলাম না। আর আমি তারপর এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করার পর সেভে ক্লিক করবেন। আবার ক্লিক করার পর তোমাদের এখান থেকে কোয়ালিটি অপশান পেয়ে যাবেন। দেখুন 1080p, 720p এবং 640, ঠিক আছে। তো আমি এটা 720p করে সেভ করলাম। সেভ করার পর তোমাদের সামনে এরকম সেভ হবে, ইনস্টলেজিং হচ্ছে এবং ভিডিওটা সেভ হচ্ছে, কনভার্টিং হয়ে ভিডিওটা সেভ হচ্ছে, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা এখান থেকে যেখানে খুশি শেয়ারও করতে পারো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, ইউটিউব, ঠিক আছে, ইনস্টাগ্রাম, ডাইরেক্টলি এখান থেকে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। তোমাদের এটাও করতে পারো। তো তারপর এটা সেভ হয়ে যাওয়ার পর দেখুন এখানে সেভড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখুন আমি তোমাদের এই ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। আমার গ্যালারিতে গিয়ে, গ্যালারিতে সরাসরি চলে যাচ্ছে, যাওয়ার পর আমি এটা ফটোটাকে সেভ করছি, চালু করছি। দেখুন চালু করার পর একদম মনে হচ্ছে অরিজিনাল, একদম ভালো, খুব ভালো। তারপরে দেখুন তোমরা কেমন লাগলো ভিডিও টিউটোরিয়ালটা, ঠিক আছে, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক করবেন, কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে। তো একটি লাইক করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।